চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইল, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নেন, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়ে নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায় তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা, সবকিছু বিসর্জন দিয়া দেখ আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায়া দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি